মক্কা থেকে মদিনায় হিজরতের কারণ, প্রেক্ষাপট এবং আমাদের জন্য এখানে কি শিক্ষা আছে, আজকে এখান থেকে আলোচনা করব ইনশাআল্লাহ। সম্মানিত সুধী মণ্ডলী, গতকালকে আপনারা শুনেছেন যে মক্কার কাফেররা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দ্বীনের দাওয়াত থেকে, ইসলামের দাওয়াত থেকে, কোরআনের প্রচার থেকে বিরত রাখার জন্য সকল ধরনের রাস্তা তারা অবলম্বন করেছে, সকল ধরনের পন্থা তারা অবলম্বন করেছে আল্লাহর দ্বীন থেকে রাসূলকে বাধা দেওয়ার জন্য। রাসূল থেমে গেছেন? এদিক থেকে আওয়াজ কম আসতেছে। আল্লাহর রাসূলকে বাধা দিয়েছেন, রাসূল দ্বীনের দাওয়াত বন্ধ করে দিয়েছেন, রাসূলকে ভয় দেখিয়েছেন, রাসূল ভয় পেয়ে গেছেন, রাসূলকে হত্যার হুমকি দিয়েছেন, রাসূল ভয় পেয়ে এলাকা ছেড়ে পালিয়ে গেছেন, রাসূলকে হুমকি দিয়েছেন, রাসূলকে কষ্ট দিয়েছেন, গলার মধ্যে উটের নাড়ি মুড়ি চাপাইয়া দিয়েছেন, সেজদায় অবস্থায় গলার মধ্যে উটের নাড়ি মুড়ি দিয়ে সেজদায় অবস্থায় শ্বাসরোধ করে হত্যা করতে চেয়েছে। রাসূল পরের দিন থেকে ডরে ভয়ে আতঙ্কে কম্বল গায়ে দিয়ে ঘুমিয়েছিলেন। কেমন? নাকি যত বাধা আসছে তত বেশি দাওয়াত কি বাধা দেওয়ার সাথে সাথে দাওয়াত কি কমাই দিচ্ছেন নাকি বাড়াই দিচ্ছেন? দাওয়াত কমানোর সুযোগ তো নাই, কারণ আল্লাহ তো তাকে দাওয়াত কমানোর জন্য, ঘুমিয়ে থাকার জন্য, পালিয়ে যাওয়ার জন্য পাঠান না। আল্লাহ তাকে পাঠিয়েছেন দাওয়াত দেওয়ার জন্য, দ্বীনের সম্প্রসার করার জন্য, প্রচার করার জন্য। ঠিক কিনা বলেন? যেমন ধরেন, ইয়া আইয়ুহাল মুজাম্মিলু কুমিল লাইলা ইল্লা কলিলা, হে চাদর আচ্ছাদিত ব্যক্তি, কম্বলওয়ালা ব্যক্তি, আচ্ছাদিত ব্যক্তি, আপনি উঠুন। কুমিল লাইলা ইল্লা কলিলা, রাতের কিছু অংশে আপনি দাঁড়ান। আবার আরেক জায়গায় বলেছেন, ইয়া আইয়ুহাল মুদাসসির কুম ফাআনযির ওয়া রাব্বাকা ফাকাব্বির, হে চাদর আচ্ছাদিত ব্যক্তি, আপনি দাঁড়ান আর আপনার রবের নামে তাকবীর দিন, আপনি আপনার রবের নামে সার্বভৌমত্বের ঘোষণা দিন। সুবহানাল্লাহ। আপনার রব আল্লাহ যে সব থেকে বড়, এটা আপনি সবার মাঝে ঘোষণা দিন। সব থেকে বড় কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। রাসূলকে যত বাধা দিয়েছেন, রাসূল তার দাওয়াতকে আরো সম্প্রসারিত করার জন্য, আরো বেগবান করার জন্য চেষ্টা করেছেন, কাজ করেছেন। যখন মক্কার সমস্ত কাফেররা ব্যর্থ হয়ে গেছে, যত রাস্তা আছে, হাদিদেরকে গতকালকে তো বললাম, হাদিদের তাবুতে গিয়ে বলেছে মুহাম্মদ পাগল, এর কাছে যেও না, কি বলে সেটাও শোনো না। এ এক বাধা দিল। দ্বিতীয় আবার বাধা দিল যে যেখানে কোরআনের আলোচনা হয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে যেখানে কোরআনের আলোচনা করে সেখানে সেখানে তোমরা হট্টগোল সৃষ্টি করবা, সেখানে সেখানে তোমরা ঝামেলা বাধাই দিবা। সব বাধা তারা, সব কিছু তারা অতিক্রম করলো। দেখলো যে যেখানে আমরা বাধা দিই সেখানে ইসলামের গণজোয়ার, যেখানে বাধা দিই সেখানে গণজোয়ার। কারণ ইসলাম তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রদত্ত, আল্লাহ প্রদত্ত, আল্লাহর প্রশংসিত, আল্লাহর অনুগ্রহকৃত, আল্লাহর পছন্দকৃত একটি জীবন ব্যবস্থার নাম। ঠিক কিনা বলেন? আচ্ছা, সর্বশেষ যখন তারা সব কাজে ব্যর্থ হলো, এবার চূড়ান্ত সিদ্ধান্ত নিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চিরতর দুনিয়া থেকে হত্যার মাধ্যমে বিদায় করে দিতে হবে। মক্কার ওই যে গতকাল যে কাফেরদের কথা বলেছিলাম, এই সমস্ত কাফেরদের মধ্যে ওরা টোটালি ছিল মোট ৮ জন। কয়জন? ৮ জন। এই ৮ জন কাফেরের মধ্যে একজনের নাম হচ্ছে আবু জাহাল ইবনে হিশাম, এরপরে জুবাইর ইবনে মুতঈম, শাইবা ইবনে রবিআ, উতবা ইবনে রবিআ, এরপরে নজর ইবনে হারিস, আবুল বুখতারি ইবনে হিশাম, নবীহ ইবনে নজ্জাহ, অষ্টম নম্বর হচ্ছে উমাইয়া ইবনে খলফ। এই ৮ জনে মিলে তাড়াতাড়ি জরুরি মিটিং ডাকলো, দারুন নদওয়ার অধিবেশন, অর্থাৎ মক্কার যেই সংসদ অধিবেশন, এই সংসদে তারা অধিবেশন ডাকলো জরুরিভাবে যে সব ধরনের বাধা দেওয়ার জন্য সব রাস্তা অবলম্বন করলাম, কিন্তু কোনোটাই তো কাজে আমরা পৌঁছতে পারলাম, সফল হতে পারলাম না। আসো এখন এই মুহূর্তে জরুরি মিটিং ডাকছি, যেভাবে ইসলামের গণজোয়ার,
যেভাবে ইসলামের দাওয়াত চতুর্দিকে প্রসারিত হচ্ছে, এইভাবে যদি আর 2-1 মাস মোহাম্মদকে আমরা সুযোগ দেই, তাহলে মক্কাতে আর কোনো মুশরিক, আর কোনো কাফের থাকবে না। সব তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নেতৃত্বে ইসলামের সুশীতল ছায়াতলে চলে আসবে। সুতরাং ক্ষমতা আমাদের হাতছাড়া হয়ে গেলে তো সর্বনাশ। অতএব আসো, আগামীকাল সকাল 10টায় জরুরি বৈঠকের আহ্বান জানালাম। এই বৈঠকে কাফেররা যখন বৈঠকে বসলো, ইবলিস বিশাল জুব্বা পরিধান করে একেবারে বড় বুজুর্গের ভেষ ধরে তাদের দরজার সামনে এসে দাঁড়ালো। ওরা জিজ্ঞেস করলো, আপনি কে? আপনাকে তো মক্কাতে কখনো দেখি নাই। ইবলিস তার পরিচয় দিয়ে বলল, আমি হচ্ছি আরবের এক গ্রাম্য এলাকা থেকে আগত, আমি সেখানেই ইবাদত বন্দেগী করি। আসলেই শয়তান তো মিথ্যা কথা ছাড়া, শয়তানের অভ্যাস হচ্ছে মিথ্যা কথা বলা। এই শয়তান কি আমাদের বন্ধু নাকি শত্রু? শয়তানের সাথে আমাদের শত্রুতাটা শুরু হয়েছে আমাদের বাবা আদম আর আমাদের মা হাওয়া আলাইহিস সালাম থেকে শুরু করে, ঠিক কিনা বলেন? ওখান থেকে, অর্থাৎ আমাদের বাবাকে সৃষ্টির কথা যখন আল্লাহ ফেরেশতাদেরকে জানালেন, তখন থেকে শয়তান আমাদের বিরোধিতা করা শুরু করে দিয়েছে। এখন এই শয়তান বলল, তোমরা তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করার জন্য আজকে পরামর্শের আহ্বান করেছো, তো আমি এসেছি তোমাদেরকে কিছু পরামর্শ দেওয়ার জন্য। আমিও তোমাদেরটা শুনবো, তোমরাও আমার কথা শুনবে, হয়তো আমার কোনো পরামর্শ তোমাদের কাজে লাগতে পারে। কাফেররা চিন্তা করলো, পোশাকে আশাকে সব মিলে তো দেখছি আমাদের চাইতে অনেক ভালো ভালো দেখা যাচ্ছে, সুতরাং সবচাইতে বড় চেয়ারটা আবু জেহেল, তার চেয়ারটা ইবলিসকে ছেড়ে দিল। এবার তারা পরামর্শে উপনীত হলো। 1 নম্বরে আবুল আসওয়াদ বলল, 10 নম্বর ব্যক্তি যিনি আবুল আসওয়াদ বলল, আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এ দাওয়াত থেকে বিরত রাখতে হলে আমরা তাকে এলাকা থেকে বাইর করে দিই, এক জায়গায় নির্বাসনও পাঠাই দিই, তাহলে আমরা শান্তিতে থাকতে পারবো, আর আমাদের ধর্মের বিরুদ্ধাচরণ হবে না, আর কেউ নতুন করে মুসলমান হতে পারবে না। ওই ইবলিস মানুষ সুরতে যে এসেছে, সে বলল, তোমার এই প্রস্তাব আসলে গ্রহণযোগ্য নয়, গ্রহণ করার মতো না। তার কারণ হচ্ছে, মুহাম্মদকে যদি তোমরা এলাকা থেকে বাইর করে দাও, তাহলে কিন্তু যেই সমস্ত মানুষগুলো তার গোত্রের, তার বংশের, এরা ক্ষিপ্ত হবে। এই ক্ষিপ্ত হওয়ার পরে যদি বিপ্লব শুরু করে দেয়, আন্দোলন শুরু করে দেয়, তাহলে হিতে বিপরীত হতে পারে। অতএব তোমার এই পরামর্শ সমর্থনযোগ্য না, এটা মেনে নেওয়া যায় না। 2 নম্বরে আরেকজন বলল, আবুল বুখতার ইবনে হিশাম বলল, তাহলে আমরা একটা কাজ করি, যেই কোনো এক জায়গায় একটা ঘর বানিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে পায়ের মধ্যে শিকল লাগাইয়া সেখানে তারে বেঁধে রাখবো, আর দেখবো ওই ঘরের মধ্যে যেন কেউ যেতে না পারে। এমনকি তাকে খাওয়া না দিয়ে, পানি না দিয়ে, তিল তিল করে তাকে দুনিয়া থেকে আমরা বিদায় করে দেব। সে ক্ষুধার যন্ত্রণা ছটফট করতে করতে গড়াগড়ি করে করে মারা যাবে, আমরা তাকে খাবার দেব না। আমার ভাইয়েরা, আমি যখন সিরাতের এই ইতিহাসটা পড়ছিলাম, তখন আমার মনটা চাচ্ছে যেন উড়াল দিয়ে মদিনায় গিয়ে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গিয়ে জড়ায়া ধরে বলি, রাসূল, এই দ্বীনের জন্য, ইসলামের জন্য এত কষ্ট আপনি করেছেন, যদি আপনি সেই কষ্ট স্বীকার না করতেন, আমি হয়তো মুসলমান হওয়ার সৌভাগ্য অর্জন করতে পারতাম না। ঠিক কিনা বলে? আমরা যারা আজকে নিজেদেরকে মুসলমান দাবি করি, যদি রাসূল এই কষ্ট স্বীকার না করতেন, কাফেরদের কথার সাথে সাথে তিনিও যদি ওদের সাথে মিলে যেতেন, তাহলে আমরা কি মুসলমান হতে পারতাম? আমরা কি ইমানের মতো এই বিরাট নেয়ামত উপভোগ করতে পারতাম? পারতাম না। এখন ইবলিস বলছে, না, যদি তোমরা তাকে এভাবে মারো, তাহলে কিন্তু আব্দে মান্নাফ গোত্রের আব্দুল মুত্তালিবের বংশধররা তোমাদেরকে ছাড়বে না, তারা তোমাদের কাছ থেকে হত্যার বদলা নিবে, মক্কাতে একটা রক্তপাত ঘটবে, অশান্তি সৃষ্টি হবে, গৃহযুদ্ধ শুরু হবে, সুতরাং তোমরা এইভাবে তাকে মারতে পারবে না। সর্বশেষ আবু জাহাল, দুষ্কৃতিকারী, সব থেকে নিকৃষ্ট মানসিকতার সম্পন্ন যে ব্যক্তিটা আমার রাসূলকে সব থেকে বেশি কষ্ট দিয়েছে, সে বলল, মক্কার প্রত্যেকটা গোত্র থেকে একেবারে দুঃসাহসী, অস্ত্র পরিচালনায় দক্ষ, এমন তলোয়ারি পরিচালনা করার মতো এমন 7 গোত্র থেকে আমরা 7টা যুবককে বাছাই করি, টাকা দিয়ে, বেশি অঙ্কে টাকা দিয়ে আমরা মুহাম্মদকে মারার জন্য তাদেরকে মারা করব। একটা নির্দিষ্ট দিনে মক্কার চত্বরে তাকে মারা হবে। শয়তান বলল, না, এটাও মানা যাবে না।
তো কি করা যাবে? একজনে বললে তাহলে চলো, মোহাম্মদ যখন রাতের বেলা ঘুমাবে আমরা তখন তাকে ঘুমন্ত অবস্থায়, মধ্যরাতে ঘুমন্ত অবস্থায়, শোয়া অবস্থায় রেখে আমরা তাকে হত্যা করব। নাউযুবিল্লাহ। কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারো কাঁচা আইলের মধ্যে পা দিয়েছেন? বুঝাইতে পারি নাই। আল্লাহ রাসূল কাউকে গালি দিয়েছেন? জীবনে কাউকে আঘাত করেছেন একটা? পৃথিবীর কোন নাস্তিক, কোন মুরতাদ, কোন কাফেরও বলতে পারবে না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বেচ্ছায় বিনা কারণে কোনো মানুষের গায়ে একটা টোকা দিয়েছেন, কাউকে কথা দিয়ে কষ্ট দিয়েছেন, এমন কোন নজির আছে? না। আমার বন্ধুগণ, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মারার জন্য সর্বশেষ চূড়ান্ত পর্যায়ে সমস্ত কাফেররা এই মর্মে চূড়ান্ত সিদ্ধান্ত উপনীত হলো, রাত যখন 12টা বাজবে, তখন রাত 12টার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মধ্যরাতে বিছানার মধ্যে ঘুমাবেন, তখন প্রত্যেকটা গোত্র থেকে তলোয়ার পরিচালনার দিক থেকে দক্ষ, বিজ্ঞ, বিচক্ষণ, এমন সাহসী কিছু যুবকদেরকে ভাড়া করে, আর এখানে যেই 10 জন কাফেরের কথা বলা হয়েছে, এই 10 জন কাফের সহকারে তারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মারার জন্য আগামী রাত্রে তার ঘরের চতুর্পাশে ওত পেতে গোপনে লুকিয়ে আছে। দারুন নদওয়ার অধিবেশনে, মক্কার সংসদ ভবনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মারার জন্য, দুনিয়া থেকে শহীদ করে দেওয়ার জন্য চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হলো। দুনিয়ার কেউ জানে না, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোন সাহাবায়ে কেরামও জানেন না, কিন্তু আকাশ এবং জমিনের মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখতেছেন এবং শুনতেছেন। আল্লাহ রাব্বুল আলামিন হযরতে জিবরীল আলাইহিস সালামকে পাঠিয়ে দিলেন নবীজির কাছে। ইয়া রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সবেমাত্র এইমাত্র কেবলমাত্র মক্কার সংসদ অধিবেশনে সমস্ত কাফের নেতৃবৃন্দ আপনাকে মারার জন্য সকল ধরনের প্রস্তুতি সম্পন্ন করে ফেলেছে। ওরা আপনাকে মারার জন্য সব আয়োজন সম্পন্ন করেছে। কিভাবে মারবে, কোন পদ্ধতিতে, কোন কায়দায়, কোন নিয়মে মারবে, সেটাও তারা সিদ্ধান্ত নিয়ে ফেলেছে। হুজুর, আপনি আজকে রাতের বেলা আপনার ঘরের মধ্যে, আপনার বিছানার মধ্যে ঘুমাবেন না। আর আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন অতি তাড়াতাড়ি আপনি যেন মদিনার পানে হিজরতের জন্য প্রস্তুতি গ্রহণ করে। সকাল 10টায় মক্কার সংসদ অধিবেশনে কাফেররা এই নিকৃষ্ট আইন বাস্তবায়ন করল, আইন প্রণয়ন করল, উদ্যোগ গ্রহণ করলো, রাসূলকে মারার জন্য চূড়ান্ত সিদ্ধান্তে উপনীত হলো, প্রজ্ঞাপন জারি করে দিল। রাসূলকে তারা ঘুমন্ত অবস্থায় দুনিয়া থেকে বিদায় করে দিবেন, কিন্তু রাখার মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন নবীকে লক্ষ্য করে বলছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু হাসবুকাল্লাহ, ইয়া আইয়ুহান নাবিয়্যু হাসবুকাল্লাহ। ও নবী, तमाम মক্কার কাফেররা ঐক্যবদ্ধভাবে আপনাকে মারার জন্য চতুর্মুখী ষড়যন্ত্র চক্রান্ত করলেও ওরা আপনাকে শেষ করার জন্য যত রকমের ষড়যন্ত্র করুক না কেন, আপনি মন খারাপ করবেন না, পেরেশানিত হবেন না, চিন্তাগ্রস্ত হবেন না, হতাশ হবেন না। তার কারণ হলো আমি আল্লাহ আপনাকে অভয় দিচ্ছি, ভরসা দিচ্ছি, সাহস দিচ্ছি। আমি আল্লাহ কাফেরদের মোকাবেলা করার জন্য আমি আল্লাহ আপনার জন্য যথেষ্ট। সাহস দিলেন কে? ইয়া আইয়ুহান নাবিয়্যু হাসবুকাল্লাহ, ইয়া আইয়ুহান নাবিয়্যু হাসবুকাল্লাহ। ও নবী, আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য যথেষ্ট। যেরকম সুবহানাল্লাহ। এজন্য নোয়াখালীতে একটা কথা আছে, রাখে আল্লাহ মারে কে? মারে আল্লাহ। আমাদের জন্য একটা শিক্ষা হলো যে আল্লাহ রাব্বুল আলামিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হেফাজত করেছেন,
মক্কার জমিনে সমস্ত কাফেররা রাসূলের বিরুদ্ধে, নবীজির বিরুদ্ধে কাজ করছে, আর আল্লাহ রাব্বুল আলামিন উপর থেকে নবীজির জন্য সাহায্যের হাতটা বাড়ায়া দিয়ে রাসূলকে সহযোগিতা করছে। এজন্য এখান থেকে শিক্ষা হলো, মুমিন কখনো হতাশ হয় না। সাহায্যের জন্য ডানের বামের সামনে পিছনের দরজা বন্ধ হয়ে গেল, শুধু অন্ধকার অন্ধকার দেখা যায়, মরুভূমি দেখা যায়, ঠিক বান্দারে কঠিন মুহূর্তে কঠিন সময়ে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জন্য উপর থেকে সাহায্যের হাতটা বাড়াইয়া দেয়। আমাদের একজন মালিক আছেন। আমি সব সময় কথাটা বলার চেষ্টা করি, আমরা হতাশ নই, আমরা চিন্তিত নই। তার কারণ হল আমাদের একজন রব আছেন, আমাদের একজন মালিক আছেন, আমাদের একজন পালনকর্তা আছেন, আমাদের একজন জীবনদাতা আছেন, রিজিকদাতা আছেন। না না, আপনি এই কথা মনে করার কোনো সুযোগ নাই যে আপনার কোনো অভিভাবক নাই, আপনার কোনো মালিক নাই, আপনি এমনিতে দুনিয়াতে এসেছেন আবার এমনিতে দুনিয়া থেকে চলে যাবেন। বিষয়টা এমন না। আপনাকে একজন দুনিয়াতে পাঠিয়েছেন, তার নাম কি? একজন আপনাকে দুনিয়াতে পাঠিয়েছেন, সৃষ্টি করেছেন অদৃশ্যভাবে, তিনি আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য রিজিকের ব্যবস্থাও করেন, ঠিক কিনা বলেন? সে আল্লাহ রাব্বুল আলামিন, তিনি হচ্ছেন আপনার প্রতিপালক, তিনি হচ্ছেন আপনার মালিক। আপনি মালিক ছাড়া চাকর না, আপনি মালিক ছাড়া গোলাম না, আপনি মালিক ছাড়া বান্দা না, আপনার একজন মালিক আছেন, সেই মালিকের নাম হলো আল্লাহ। বিপদে পড়লেই আল্লাহকে নাকি আব্বাকে? আমি বুঝাতে পারি নাই। বিপদে পড়লে খাজাকে ডাকবেন নাকি আল্লাহকে ডাকবেন? কোন মাজারে গিয়ে সেজদা দেওয়া যাবে? এই কপাল আর এই নাক, এটার অনেক দাম আছে, ঠিক কিনা বলেন? এই মাথার ভিতরে এমন এমন ইঞ্জিন আছে, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা বান্দাকে, প্রত্যেকটি বান্দিকে অত্যন্ত মূল্যবান করে, দামি করে সৃষ্টি করেছেন। শুধুমাত্র তার মাথার ভিতরে যে যন্ত্রাংশগুলো আছে, এটার দাম হলো 6,500 কোটি টাকা। শুধু এটার কথা বললাম। প্রিয় ভাইরা আমার, অতএব আল্লাহ প্রদত্ত এই মেশিনটা, আল্লাহ প্রদত্ত এই দামি যন্ত্রটার কত দাম, কত মূল্য, ইমানদাররা ছাড়া অন্যরা কেউ বুঝবে না। যারা ইমানদার সেই জন্য তারা যিনি দিয়েছেন তারে সেজদা করে, আর যারা বুঝে না তারা তাদের খাদাকে সেজদা করে। এজন্য আল্লাহ ছাড়া কোনো বাবার দরবারে, খাদার দরবারে, গাধার দরবারে সেজদা দেওয়া হারাম। আওয়াজ কমে গেলে কেন? রোগ আছে নাকি? আল্লাহ ছাড়া কাউকে সেজদা দেওয়া জায়েজ আছে? ভালো করে বুঝার চেষ্টা করুন। কোন মাজারে, কোন খাদার দরবারে, কোন দরগায় যদি কোনো বান্দা সেজদা দেওয়া জায়েজ হতো, মোমবাতি আগরবাতি দেওয়া জায়েজ হতো, মশারি টানানো জায়েজ হতো, আমাদের কলিজার মধ্যে আমাদের আল্লাহর জন্য, রাসূলের জন্য ভালোবাসা কম না বেশি? যদি মাজারে সেজদা দেওয়া জায়েজ হতো, তাহলে তামাম পৃথিবীর সব মানুষগুলো আল্লাহর হাবিবের রওজায় গিয়ে সেখানে সেজদা দিত। যারা উমরা করেছেন, হজ করেছেন, যারা উমরায় গিয়েছেন, হজে গিয়েছেন, একজনও কি কথা বলতে পারবেন যে আমি দেখেছি মদিনায় নবীজির রওজাকে সামনে রেখে রাসূলকে তারা সেজদা দিতেছে? দেখছেন নাকি এরকম? যদি আল্লাহ রাসূলকে, আল্লাহ ছাড়া দুনিয়ার কোনো খাজা, কোনো বাবারে সেজদা দেওয়া জায়েজ হতো, আমরা মুসলমানেরা, ইমানদারেরা আমাদের নবীজির জন্য আমরা আমাদের কলিজাটা সেখানে দিয়ে আসতাম, ঠিক কিনা বলেন? প্রিয় ভাইয়েরা আমার, প্রিয় বন্ধুগণ, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মারার জন্য চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হলো। আল্লাহ রাব্বুল আলামিন হাবিবকে জিবরিল আলাইহিস সালামের মাধ্যমে জানিয়ে দিলেন, হে নবী, তাড়াতাড়ি মদিনার পানে হিজরত করেন, প্রস্তুতি গ্রহণ করেন। সকাল 10টায় সংসদের অধিবেশনে পাশ হলো, আপনাকে তারা দুনিয়া থেকে চিরতরে বিদায় করে দিবে, আপনাকে হত্যা করে ফেলবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মধ্যাহ্ন পর্যন্ত অপেক্ষা করলেন। আরবে যারা বসবাস করেছেন তারা দেখেছেন মরুভূমিতে, সৌদি আরবে যখন 12টা 1টা বাজে, রোদের কারণে সৌদি আরবের আরবীয় মানুষগুলোর
দিনের বেলা তখন রাস্তাঘাটে কম বাইর হয় গরমের কারণে। এত গরম, এত তীব্রতা, আরবের মানুষগুলো দুপুরবেলা তখন ঘর থেকে বের হতে চায় না কোনো প্রয়োজন ছাড়া। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লক্ষ্য করলেন এখন তো পথে ঘাটে কোনো মানুষ নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাথার মধ্যে একটা কাপড় দিয়া চেহারাকে ঢেকে কেউ যেন বুঝতে না পারে, কেউ যেন চিনতে না পারে, নিজের ঘর থেকে তড়িঘড়ি করে দৌড়াইয়া চলে গেলেন হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমন দেখলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দরজার বাইরে দাঁড়িয়ে সালাম দিলেন। বললেন, আবু বকর আমি কি ঘরের ভিতর আসতে পারি নাকি? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বললেন, হুজুর আমার মা বাবা আপনার জন্য কোরবান হয়ে যাক, আমার জীবনটা আপনার জন্য কোরবান হয়ে যাক, ঘরে আসেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলাকে বলেন, আবু বকর মক্কার সংসদে কাফেররা তো এই মর্মে চূড়ান্ত সিদ্ধান্ত করে ফেলেছে তারা নাকি আমাকে চিরতরে দুনিয়া থেকে বিদায় করে দিবে, হত্যা করে ফেলবে রে আবু বকর। এই মাত্র 1.5 থেকে 2 ঘন্টা আগে জিবরিল আলাইহিস সালাম আমার কাছে এসে বলেছেন আমি যেন তাড়াতাড়ি আল্লাহর নির্দেশে মক্কা থেকে মদিনায় হিজরত করি। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটু আবেগপ্রবণ হয়ে গেলেন, চোখের থেকে পানি ছেড়ে দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর রাসূল আপনি কি একা একা হিজরত করবেন? আমি কি আপনার সাথে যেতে পারবো না? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আবু বকর আল্লাহ রাব্বুল আলামিন আমার সাথে তোমাকে হিজরতের সঙ্গী হিসাবে ঘোষণা দিয়েছে। আজ থেকে আরো 2-3 বছর আগে যখন ইসলামের দাওয়াত দেওয়ার কারণে মুসলমানদের উপরে সীমাহীন নির্যাতন জুলুম চালানো হয়, হযরত আম্মার ইবনে ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করা হয়েছে। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মক্কার উত্তপ্ত বালুর মধ্যে শোয়া বুকের মধ্যে পাথর চাপা দেওয়া হতো। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শুলের মধ্যে ছড়ানো হতো। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নির্মমভাবে নির্যাতন করা হতো। আমার ভাইয়েরা, তখন মুসলমানেরা এই নির্যাতন সহ্য করতে না পেরে নবীজির কাছে হিজরতের জন্য অনুমতি প্রার্থনা করলেন। মুসলমানেরা কখন আবিসিনিয়ায় হিজরত করলেন, বাদশাহ নাজ্জাশী যেখানে আছেন সেখানে তারা হিজরত করতেন। আবার 2-4 জন করে কেউ বা মদিনায় চলে যেতেন। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল আমার সঙ্গী সাথীরা, আমার বন্ধু বান্ধবরা সবাই তো দলে দলে মদিনায় হিজরত করছে, হুজুর আমি কি হিজরত করতে পারবো না? নবীজি বললেন, জাআলাল্লাহু আইয়া জাআলা লাকা সাহিবা, ও আবু বকর চিন্তা করো না, পেরেশান হইও না, অস্থির হইও না, ধৈর্য ধারণ করো। ওরা তো সবাই যার যার মতো করে হিজরত করছে, আর যেদিন তুমি মদিনায় হিজরত করবে তোমার হিজরতের সঙ্গী হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন সর্বোত্তম বন্ধু রেখে দিয়েছে। আবার ভাইয়েরা, হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীজি বললেন, তুমি সন্ধ্যার পরে রাতের বেলায় প্রস্তুত থাকবে, আমি তোমার ঘর থেকে এখান থেকে আমি হিজরত করব, তুমি প্রস্তুত থাকবে। আমার ভাইয়েরা, হযরতে রাসূল চলে গেলেন, বাড়িতে চলে গেলেন। এদিকে দিনের আলো শেষ, দিন গড়িয়ে সূর্যাস্ত দেওয়ার সাথে সাথে যখন সন্ধ্যা ঘনিয়ে এলো, ওইদিকে কাফেররাও আস্তে আস্তে করে প্রস্তুতি নিল কখন মধ্যরাত হবে। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘরের মধ্যে তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন। আল্লাহর রাসূল হিজরতের প্রস্তুতি নিচ্ছেন। মক্কার কাফেরদের আমানতগুলো, অনেকের আমানত ছিল রাসূলের কাছে জমা ছিল, কারো জমিনের দলিল, কারো টাকা পয়সা, কারো স্বর্ণ অলংকার। একটু বুঝার চেষ্টা করেন, আজ আমরা বিশ্বনবীর উম্মত দাবি করি, আমরা মুসলমান, একজন আরেকজনের আমানত নষ্ট করি, একজন আরেকজনের হক খাই ফেলাই দিয়ে, ঠিক কিনা বলেন? একজন ব্যক্তি দুর্বল, এই ব্যক্তি আইনি লড়াই করার জন্য, এই ব্যক্তির লাঠিয়াল বাহিনী নাই, এজন্য তার নিজের মালিকানা জমিন আরেকজন জোর জবরদস্তি করে অন্যায়ভাবে তার নিজের নামে লিখে নেয়। এরকম ডাকাইত আছে না? জানে এই জমিনের মালিক স্যার, অথবা এই জমিনের মালিক হুজুর, তো এখন নিল কি জন্য? নিল এই জন্য উনি দুর্বল,
উনি শিক্ষিত মানুষ, উনি একজন মসজিদের ইমাম, ওনার পক্ষে লাঠিয়াল বাহিনী নাই, এই জন্য ওনার জমিনকে 6-9 বুঝ দিয়া ভূমি অফিসে ওই হারামজাদাদেরকে ঘুষ ঘাস দিয়া মোটা অঙ্কে টাকা দিয়া হুজুরের জমিন, দুর্বল মানুষের জমিন, মজলুম অসহায় মানুষের জমিন তারা নিজের নামে লিখে নেয়। এরকম ঘটনা সজ্জবরে 1-2টা না, হাজার হাজার আছে। আল্লাহর কসম, হাজার হাজার আছে। আছে না নাই? আমার বন্ধুগণ, এদেরকে তো কবর রাখার সময় বলা হবে বিসমিল্লাহ ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, রাখা বলা হবে না? কথা কন না কেন? চোর হোক, ডাকাত হোক, গুন্ডা হোক, পান্ডা হোক, মাস্তান হোক, সাদাবাজ হোক, কবর রাখার সময় কি বলে? আজকের পর থেকে এটা আর বলবেন না। এই দোয়াটা পড়ার আগে 7 বার চিন্তা করবেন এই দোয়ার উপযুক্ত কিনা। যদি কারো জমি দখল করেন না হয়ে থাকে আপনি জানেন, তাহলে রাখবেন বিসমিল্লাহ ওয়া আলা মিল্লাতে জালেম, ঠিক কিনা বলেন? বিসমিল্লাহ ওয়া আলা মিল্লাতে জমি দখলকারী, ভাই বোনের সম্পদ নষ্টকারী, এলাকার মানুষকে কষ্টদানকারী, বিসমিল্লাহ ওয়া আলা মিল্লাতে খেয়ানতকারী, তাহলে কিন্তু উপযুক্ত হবে। আপনি মুসলমান, আপনার কাছে কেউ টাকা জমা রাখলো, আমানত রাখলো, আপনি এটাকে আমানত মনে না করে নিজের মনে করে খাওয়া শুরু করে দিছেন। এবার ওই ব্যক্তি যখন নির্দিষ্ট সময় আপনার কাছ থেকে টাকাটা চাইতে আসলো, আপনি এমন ব্যবহার করলেন, এমন দুর্ব্যবহার করলেন, মনে হচ্ছে যেন ওই লোকটা আপনার কাছে ভিক্ষা চাইতে এসেছে। বিষয়টা এমন নাকি? হ্যাঁ, রাত 3টার পরে মেয়ে হসপিটালে, বউ হসপিটালে, প্রতিবেশীর কাছে কিছু টাকা আছে, গিয়ে বলল ভাই আপনার পায়ে ধরে বলছি 1 সপ্তাহ পরে আপনার টাকা দিয়ে দিব, আমার বউটা হসপিটাল আছে, মেয়েটা হসপিটাল আছে, 10,000 টাকা দেন, আমি আপনারে দিয়ে দিব। 1 সপ্তাহ শেষ, 1 মাস শেষ, 1 বছর শেষ, 10 বছর শেষ, এমনকি জুতার তলা ক্ষয় হয়ে গেছে, টাকা পরিশোধ করতে পারে না। এরকম লোক কিন্তু সুবর্ণচরে নাই যে। কিসের উম্মত দাবি করেন আপনি? আপনি তো ডাকাত, আপনি খেয়ানতকারী, আপনি জালেম। জান্নাত তো সোজা না যে বাইতুল মুকাররমের খতিবকে দিয়ে জানাজা পড়াইলে, হুজুর বড় হুজুর দিয়ে জানাজা পড়াইলে আল্লাহ আপনারা মাফ করে দিবে, বিষয়টা এমন না। বাইতুল মুকাররমের বড় হুজুরের আমলের তো বেহাল দশা, ঠিক কিনা বলে? উনি নিজে, ওনার আমলের কারণে উনি নিজে পালাই গেছে, আপনার অবস্থা কি? যাই নাই? আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন আল আমিন উপাধি দিয়েছেন। এই যে আল আমিন শব্দটা নবীজিকে উপাধি দিয়েছেন, এই আল আমিন শব্দটা কি মক্কার কাফেররা দিয়েছে নাকি আল্লাহ দিয়েছেন? মক্কার কাফেররা দিছে। কারা দিছে? রাসূল আল আমিন, সর্বাধিক বিশ্বস্ত। এই সার্টিফিকেট, এই লকব, এই উপাধি কি আল্লাহ দিয়েছেন নাকি মক্কার কাফেররা দিছে? 40টা বছর পর্যন্ত তাদের সামনে বড় হলো, তাদের সামনে লালিত পালিত হলো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিন এবং রাতের কোনো চরিত্র গোপন নাই, সব তাদের সামনে প্রকাশ্য, ঠিক কিনা বলেন? রাসূলের বিশ্বস্ততা, আমানতদারিতার কারণে, বিশ্বস্ততার কারণে মক্কার সব মানুষগুলো আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল আমিন উপাধি দিয়েছে। এটা জানার পরেও সেই সমস্ত মানুষগুলো তাদের আমানত জমা রাখলো রাসূলের কাছে। রাসূল যখন মদিনার পানে রওনা করলেন, হিজরতের প্রস্তুতি নিলেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতের মধ্যে একটা পোটলা উঠাইয়া দিয়ে বললেন, আলী রে, এই পোটলাটার ভিতরে, এই ব্যাগের ভিতরে মক্কার অমুকের এই স্বর্ণ অলংকার আছে, অমুকের এত টাকা আছে, অমুকের দলিল আছে। ওরা ওদের ভাইকে বিশ্বাস করতো না, ওরা ওদের বাবাকে বিশ্বাস করতো না, চাচাদাটাকে বিশ্বাস করতো না, ওরা ওদের মাতাব্বরদেরকে, ওরা ওদের নেতাদেরকে বিশ্বাস করতো না। রে আলী, ওরা আমাকে বিশ্বাস করো, আমার কাছে এগুলো আমানত রেখেছে। আমি যদি মদিনার পানে রওনা হয়ে যাই, আগামীকাল সকাল হওয়ার সাথে সাথে আমার কাছে জমা রাখা এই আমানতগুলো মক্কার কাফেরদের মাঝে পৌঁছাইয়া দিবা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো সেই রাসূল, এমন একজন মহামানব যিনি অমুসলিমদের আমানত পর্যন্ত নষ্ট করেন নাই। তার এই চরিত্রের, এই গুণাবলীর কারণে অন্য ধর্মের মানুষগুলো বাপ দাদার ধর্ম ছেড়ে কালিমা পড়ে দলে দলে মুসলমানে হয়ে প্রবেশ করেছে। আমার বন্ধুগণ, আমানত বুঝিয়ে দেওয়া হলো।
নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আলী তুমি আমার বিছানার মধ্যে শুয়ে থাকো, আমার বিছানার মধ্যে ঘুমিয়ে পড়ো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হুজুর যাওয়ার সময় বললেন আপনার গায়ের চাদরটা আমার দেন। আমি আপনার গায়ের চাদরখানা মুখের মধ্যে দিয়া গায়ের মধ্যে জড়াইয়া যখন বিছানার মধ্যে ঘুমাবো, আর কাফেররা রাত 12টার পরে আমাকে মুহাম্মদ মনে করে তারা আমাকে ঘুমন্ত অবস্থায় হত্যা করবে, আর তারা নিশ্চিত হয়ে যাবে যে মুহাম্মদকে আমরা হত্যা করে ফেলেছি। এই দিকে তারা আমাকে হত্যা করে তারা নিশ্চিত হয়ে যাবে তারা মুহাম্মদকে হত্যা করেছে, আর আপনি মদিনার পানে অনেক দূর পর্যন্ত এগিয়ে যাবেন, অনেক দূর পর্যন্ত এগিয়ে যাবেন। হুজুর আমি আলীর জীবনের বিনিময়ে আপনি দুনিয়ায় বেঁচে থাকবেন, এটাই আমি আলীর কাছে জীবনের বড় চাওয়া, বড় পরম সান্ত্বনা, বড় পরম পাওয়া। আমি আলীর কাছে এর থেকে বড় সান্ত্বনা, এর থেকে বড় পাওয়া আর কিছু না, যে আলীর জীবনের বিনিময় আল্লাহর নবী দুনিয়ায় হেফাজতে আছে। নবীজির চাদর দিয়ে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বিছানার মধ্যে শুয়ে গেলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘর থেকে বের হলেন, আস্তে আস্তে করে চুপিসারে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির দিকে গেলেন। আপনারা যারা হজ করেছেন বা উমরা করেছেন দেখেছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে ঘর, নবীজির ঘরের পাশে হচ্ছে আবু জাহেলের ঘর, যেটা এখন ইন্টারন্যাশনাল টয়লেট, ঠিক কিনা বলেন? এখানে একটা শিক্ষা হলো, নবীজির ঘরের পাশাপাশি ছিল আবু জাহেলের ঘর, আর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরের জায়গাটা হচ্ছে গড়ি টাওয়ারের নিচে। গড়ি টাওয়ার দেখছেন আপনারা? মক্কাতে গড়ি টাওয়ার দেখছেন না? এই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িটা ছিল এই গড়ি টাওয়ারের নিচে। এখানে একটা মসজিদ আছে, মসজিদ আবু বকর, ওখানে একটা মসজিদও আছে। তো এখন দেখেন, কপালে যদি হেদায়েত না থাকে, মসজিদের পাশে ঘর, একামত দিলে শোনা যায়, আযান দিলে শোনা যায়, কেরাত বললে শোনা যায়, কিন্তু মসজিদে এসে নামাজ পড়ার সৌভাগ্য হয় না, এরকম মুসলমান আছে না নাই? আবার কপালে যদি হেদায়েত থাকে, ফজরের নামাজের সময় 2 কিলোমিটার পথ হেঁটে হেঁটেও মসজিদের জামাতে শামিল হয়, এরকম মুসল্লিও আছে না নাই? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি থেকে নবীজির বাড়িটা একটু দূরে হওয়ার পরেও আল্লাহ আবু বকরের কপালে ভাগ্যের মধ্যে ঈমান রেখেছেন, সেই জন্য দূরে হওয়ার পরে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ইসলামের সুশীতল ছায়াতলে এসেছেন। কিন্তু আবু জাহেলের বাড়ি আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাড়ি পাশাপাশি হওয়ার পরেও আবু জাহেলের কপালে হেদায়েত ছিল না, ঈমান তার ভাগ্যে নসিব হয় না, এই জন্য সে ঈমান আনতে পারে নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাতের বেলা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি থেকে দরজার মধ্যে একটা টোকা দিলেন। টোকা দেওয়ার সঙ্গে সঙ্গে আবু বকর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য দুয়ারটা খুলে দিলেন, আর দুজনে মিলে সামনের দরজা দিয়ে বাহিরে না হইয়া পিছনের দরজা দিয়া মদিনার পানে বের হলেন। এখন একটা বিষয় খেয়াল করেন, মদিনাটা হচ্ছে মক্কা থেকে উত্তর দিকে, মদিনাটা মক্কা থেকে কোন দিকে? আপনার কথাই বোঝা যায় না? মক্কার অবস্থা এই হচ্ছে, মক্কা এদিকে উত্তর না? মদিনাটা হচ্ছে মক্কা থেকে উত্তর দিকে, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বের হয়েছেন দক্ষিণ দিকে। কোন দিকে? কারণ জানেন, দেখেন কৌশলটা কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, যদি সোজা রাস্তা দিয়ে নবীজি মূল রাস্তা দিয়ে মদিনার দিকে রওনা করেন তাহলে কাফেররা সহজে ধরে ফেলবে। এই জন্য যারা দেখেছেন একটা রাস্তা আছে, রাস্তাটার নাম হলো হিজরা রোড, হিজরতের রোড আর কি, হিজরতের রোড। অর্থাৎ ওই দিকে না গিয়া তিনি গিয়েছেন উল্টা এদিক দিয়ে ঢুকছেন, যাতে করে সমস্ত কাফেররা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খুঁজতে খুঁজতে পেরেশান হয়ে যান। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উল্টা রাস্তা দিয়ে দক্ষিণ দিকে বের হলেন। 5 কিলোমিটার 5 মাইল পর্যন্ত হাঁটার পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাবালে সৌরে উপনীত হয়ে গেলেন, ওই জায়গায় অবস্থান গ্রহণ করলেন। এই গুহার ভিতরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3 দিন পর্যন্ত টানা সেখানে অবস্থান করেছেন। এখন ঘর থেকে কিভাবে বের হলেন? রাসূল যখন ঘর থেকে বের হবেন, ঘর থেকে বের হওয়ার সময় দেখলেন তার ঘরের চতুর্পাশে কাফেররা ওত পেতে বসে আছে। আল্লাহ তারে জানায়া দিয়েছেন, আল্লাহ তাআলা বললেন, রাসূল 1 মুষ্টি বালু হাতের মধ্যে নেন। 1 মুষ্টি বালু হাতের মধ্যে নিলেন, আল্লাহর নামে দম করা এই বালুর মধ্যে ফু দিয়া
উপরের দিকে ছেড়ে দিয়েছেন, আর বাড়ির চতুর্পাশে উৎপেতে থাকা লুকিয়ে থাকা কাফেরদের চোখের মধ্যে বালুকণা আল্লাহ তাআলা পৌঁছায়া দিয়েছে। ওমা রমাইতা ওমা রমাইতা ইয রমাইতা ওয়ালাকিন্নাল্লাহা রমা। ও নবী, আপনি যখন এই বালু কণাগুলোকে উপরের দিকে নিক্ষেপ করেছেন, ধুলাগুলোকে উপরের দিকে ছেড়ে দিয়েছেন, আপনি তো শুধু ছেড়ে দিয়েছেন, কিন্তু আপনার বাড়ির চতুর্পাশে ওত পেতে থাকা ওই জালিমদের চোখের মধ্যে বালু কণাগুলো পৌঁছে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহর কুদরত বহন করেছে। ওদের প্রত্যেকের চোখের মধ্যে বালুগুলো পৌঁছে গেল, ধুলাগুলো পৌঁছে গেল, আর তখন তারা চোখ কসলাচ্ছে, তাদের চোখ জ্বলতেছে, তারা চোখ কসলাইতেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন তাদের সামনে দিয়ে বেরিয়ে গেলেন। বের হওয়ার সময় আল্লাহর কোরআনের সূরা ইয়াসিনের একটা আয়াত তেলাওয়াত করতে করতে বেরিয়ে গেছেন। সে আয়াতটা হলো এই, নবীজি কাফেরদের সামনে দিয়া যখন ঘর থেকে বের হলেন, আল্লাহর হাবিব তেলাওয়াত করতে লাগলেন, وَجَعَلْنَا مِنْ بَيْنِ أَيْدِيهِمْ سَدًّا وَمِنْ خَلْفِهِمْ سَدًّا فَأَغْشَيْنَاهُمْ فَهُمْ لَا يُبْصِرُونَ। জোরে বলুন আল্লাহু আকবার। وَجَعَلْنَا مِنْ بَيْنِ أَيْدِيهِمْ سَدًّا وَمِنْ خَلْفِهِمْ سَدًّا فَأَغْشَيْنَاهُمْ فَهُمْ لَا يُبْصِرُونَ। আল্লাহর নবীজি এই আয়াত তেলাওয়াত করতে করতে বেরিয়ে যাচ্ছেন। যে আয়াতের অর্থ হচ্ছে এই, আল্লাহ তাআলা বললেন, হে রাসূল, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমি ওদের সামনে, ওই জালিমদের সামনে, কাফিরদের সামনে প্রাচীর তৈরি করে দিয়েছি, আবরণ দাঁড় করা দিয়েছি, পর্দা দাঁড় করে দিয়েছি। শুধু সামনে পর্দা দেই নাই, পিছনেও আমি আল্লাহ তাআলা পর্দা তৈরি করে দিয়েছি। তারা শুধু সামনের দিক থেকে আপনাকে দেখতে পাবে না তা না, বরং পিছনের দিক থেকে তাকাইলে যেন তারা আপনাকে দেখতে না পায়, আমি আল্লাহ রাব্বুল আলামিন সেই জন্য দেয়াল স্থাপন করে দিয়েছি। ও আমার রাসূল, যার কারণে আপনি তাদের সামনে দিয়ে বেরিয়ে গেলেন, তারা তো আপনাকে দেখতে পাওয়ার কথা, তারা আপনাকে ধরে ফেলার কথা, কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে অন্ধ বানায়া দিয়েছি, যার কারণে তারা আপনাকে দেখতে পাই নাই। ওই যে আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু হাসবুকাল্লাহ। ও নবী, কাফেররা যত পরিকল্পনা করুক, কাফেররা যতই চক্রান্ত করুক, ষড়যন্ত্র করুক না কেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপরে আপনার জন্য যথেষ্ট। হাতে নাতে ফলাফল আছে না নাই? আছে না নাই? আজকে কিন্তু রাসূলের সর্বশেষ দিন মক্কাতে, ওরা রাসূলকে হত্যা করে ফেলবে, সিদ্ধান্ত ফাইনাল, কিন্তু বাঁচাইলেন কে? কিভাবে বাঁচাইলেন? কুদরতটা কি দেখছেন? কুদরতটা কি? সে আল্লাহ এখনো আছেন না নাই? জোরে বলে আছেন না নাই? তাহলে আমি আপনি হতাশ কেন? মূলত ঘটনা হচ্ছে আমাদের ঈমান দুর্বল, আমাদের ঈমান দুর্বল। আমার বন্ধুগণ, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার, মক্কা থেকে যখন মদিনার পানে রওনা করলেন, বারবার কাবা ঘরের দিকে তাকান। কোন দিকে তাকান? বারবার কাবা ঘরের দিকে তাকান, আর আফসোস করে বলতেছেন, হায় রে কাবা, ও আমার প্রাণের কাবা, হৃদয়ের কাবা, ও আমার জন্মভূমি, ও আমার মাতৃভূমি, যেই মাতৃভূমিতে, যেই জমিনের মধ্যে আমি 1 বছর নয়, 2 বছর নয়, টানা 40টা বছর পর্যন্ত, 40 বছর পরে আরো 13 বছর, প্রায় 53 বছর পর্যন্ত যেই মক্কার মধ্যে লালিত পালিত হয়েছি, আল্লাহর দ্বীনের দাওয়াত দেওয়ার কারণে, ও কাবা, তোমার মালিকের দাওয়াত দেওয়ার কারণে, মালিকের দিকে আহ্বান করার কারণে, তোমার এই ও মক্কা, তোমার নিষ্ঠুর সন্তানরা আমাকে মক্কায় থাকতে দিল না, আমাকে মারার জন্য সর্বশেষ তারাই ঘৃণ্য ষড়যন্ত্র পর্যন্ত করল রে মক্কা। ও আমার প্রাণের মক্কা, ও আমার
আমার প্রাণের কাবা ও আমার মক্কারে আমার মনে চায় আমি যেন সারা জীবন তোর আঙিনার মধ্যে তোর কোলের মধ্যে লালন পালন করে জীবনটা কাটাইয়া দে। প্রিয় ভাইরা আমার, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চললেন, জাবালে সৌরে পৌঁছে গেলেন। সাথে আছেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। যখন গুহার সামনে গেলেন, পাহাড়িয়া গুহা, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হুজুর আপনি একটু বাহিরে দাঁড়ান, যেহেতু পাহাড়িয়া গর্ত, এই গুহার ভিতরে কোনো বিষাক্ত বিচ্ছু থাকতে পারে, পোকামাকড় থাকতে পারে, আমি গুহাটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে দিয়ে আসি, তারপর আপনি প্রবেশ করবেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু গুহার ভিতরে প্রবেশ করলেন। আর গুহার ভিতরে কিছু গর্ত ছিল, সবগুলোকে নিজের তহবন্ধকে ছিঁড়ে ছিঁড়ে ওই গর্তের মুখগুলো বন্ধ করে দিলেন। দুইটা গর্তের মুখ বন্ধ করা গেল না। সিরাত ইবনে হিশামের বর্ণনায়, জাদুল মাআদের বর্ণনায়, এরপরে আল বেদায়া ওয়ান নেহায়ার বর্ণনায় হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই দুইটা গর্ত যেগুলোকে বন্ধ করার জন্য আর কাপড় ছিল না, ওই দুইটা গর্তকে নিজের দুই পা দিয়া, দুই হাঁটু দিয়া গর্তগুলোকে চেপে ধরেছেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর উদ্দেশ্য হলো, ভিতরে যদি কোনো সাপ থাকে, কোনো বিচ্ছু থাকে, পোকামাকড় থাকে, আর তারা যদি কামড় দিতে চায়, দংশন করতে চায়, তাহলে আমি আবু বকরকে কামড় মারুক, কিন্তু আল্লাহর হাবিবের যেন কোনো ক্ষতি না হয়। নিজের পা দিয়ে দুইটা ছিদ্রকে চেপে ধরলেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবার ভিতরে প্রবেশ করেন। টানা কয়েক মাইল হাঁটার কারণে, পাহাড়িয়া পথ, উঁচু নিচু পথ, কণ্টাকাকীর্ণ পথ হাঁটার কারণে পা ব্যথা হয়ে গেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর উরুর উপরে রানের মধ্যে মাথা রেখে ঘুমাচ্ছেন, আরাম ফরমাচ্ছেন। ইতিমধ্যে পাহাড়িয়া বিষাদর সাপ বারবার বাহির হওয়ার জন্য চেষ্টা করছে, কিন্তু পারে না। যত চেষ্টা করে তত পারে না। শেষ পর্যন্ত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ের মধ্যে কামড় মেরেছে। সাপের কামড়ের বিষাক্ত যন্ত্রণায় হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আর সহ্য করতে পারছেন না। চোখ থেকে যখন টপ টপ করে পানি পড়া শুরু হয়ে গেল, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখ থেকে গড়িয়ে পড়া এক ফোঁটা পানি যখন নবীজির চেহারার মধ্যে পড়েছে, আল্লাহ নবীর চেহারার মধ্যে পড়ার সঙ্গে সঙ্গে নবীজির ঘুম ভেঙে গেল, তন্দ্রা ছুটে গেল। নবী জিজ্ঞেস করলেন, আবু বকর রে, ও আবু বকর, তোমার চোখের মধ্যে পানি কেন রে? আবু বকর কান্দো কেন? বাড়ির কথা মনে পড়ছে নাকি? হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার মা বাবা আপনার জন্য উৎসর্গ হয়ে যাক। আল্লাহর কসম করে বলি, ওই দিন থেকে আমি আবু বকরের কাছে, যেই দিন আপনার উপরে ঈমান এনেছি, আপনার উপরে হাতে হাত রেখে কালিমা পড়ে ইসলাম গ্রহণ করেছি, আল্লাহর কসম করে বলি, ওই দিন থেকে আমি আবু বকরের জীবনের চাইতে, আবু বকরের পিতামাতার চাইতে, আবু বকরের সম্পদের চাইতে, আবু বকরের সন্তানদের চাইতে আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা সবচাইতে বেশি। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমাদের মধ্যে ততক্ষণ পর্যন্ত কোনো ব্যক্তি ইমানদার হতে পারবে না, মুমিন হতে পারবে না, যতক্ষণ পর্যন্ত তার নিজের জীবনের চাইতে, তার সন্তানদের চাইতে, তার পিতামাতার চাইতে, তার দলের চাইতে, তাম দুনিয়ার সমস্ত মানুষদের চাইতে যতক্ষণ পর্যন্ত আমি নবীকে বেশি ভালো না বাসবে, ততক্ষণ পর্যন্ত ইমানদার হওয়া যাবে না। আমার ভাইয়েরা, তাম দুনিয়ার সমস্ত মানুষের সারা জীবনের আমলগুলোকে যদি এক পাল্লায় রাখা হয়, আর হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমলের এক রাতের আমলকে যদি এক পাল্লা রাখা হয়, আল্লাহর কাছে তামাম দুনিয়ার সমস্ত মানুষের আমলের চাইতে আবু বকরের এক রাতের আমলের মর্যাদা অনেক গুণে বেশি। কোন এক রজনীতে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা চাঁদনি রাতে ঘরের বাইরে এসে আকাশের দিকে তাকিয়ে আছেন, এক মনে এক ধ্যানে তাকিয়ে আছেন। পিছন থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসে বলছেন, আয়েশা
আকাশের তারকাগুলো বোধহয় তুমি গোনার চেষ্টা করতেছো, আকাশের তারকাগুলো গোনার চেষ্টা করছো। ও আয়েশা শোনো, আমার সাহাবায়ে কেরামদের মধ্যে এমন একজন সাহাবী আছেন, আকাশের তারকাগুলো গুনে গুনে শেষ করা সম্ভব হবে, কিন্তু আমার সাহাবীর আমলকে গণনা করে শেষ করা সম্ভব নয়। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হেসে দিলেন, মনে মনে আন্দোলিত হলেন, আনন্দিত হলেন, আর বললেন, হুজুর আমি জানি ওইটা আমার আব্বা ছাড়া আর কেউ না। রাসূল বললেন, না, তিনি তোমার আব্বা না, তিনি হচ্ছেন আমার ওমর। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই কথা বলার পরে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মনটা খারাপ হয়ে গেল। আমার আব্বা চাইতে ওমরের দাম এত বেশি। আল্লাহর নবীজি বুঝতে পারলেন তার বাবার পক্ষে না বলার কারণে, ওমরের কথা বলার কারণে আয়েশার মনটা খারাপ হয়ে গেছে। মন খারাপ বুঝতে পেরে নবীজি বলেন, আয়েশা মন খারাপ করো কেন আয়েশা? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সমস্ত পরিবারের এক মাসের, সমস্ত পরিবার পরিজনের সবার এক মাসের আমল যদি এক পাল্লা রাখা হয়, আর তোমার বাবা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এক রাত্রের আমলকে যদি এক পাল্লা রাখা হয়, ওমরের পুরা পরিবার পরিজনের এক মাসের আমলের চাইতে আল্লাহর কাছে আবু বকরের এক রাত্রের আমলের দাম অনেক বেশি। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে যখন হাঁটছেন, একবার সামনে, আবার পিছনে, আবার ডানে, আবার বামে, নবীজি জিজ্ঞেস করলেন, লক্ষ্য করলেন আবু বকর একবার সামনে, একবার পিছনে, একবার ডানে, একবার বামে। জিজ্ঞেস করলেন, আবু বকর কেন তুমি এমনটা করছো বারবার? একবার সামনে, একবারে পিছনে, একবার ডানে, আরেকবার বামে, এমনটা কেন করছো আবু বকর? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা জবাব দিলেন, ও আল্লাহর রাসূল, আমি যখন আপনার সামনে হাঁটি, আমি চিন্তা করি আমি যদি পুরা সময়টা আপনার সামনে হাঁটি, তাহলে পিছন থেকে হয়তো কোনো শত্রু আপনাকে আক্রমণ করতে পারে। সেই জন্য পেরেশান হয়ে আমি একবারে পিছনে চলে যাই। আবার চিন্তা করি যদি সারাক্ষণ পিছনে পিছনে থাকি, তাহলে সামনের দিক থেকে কেউ হয়তো আপনাকে হামলা করবে, আক্রমণ করবে। সেই জন্য আবার সামনে আগাই যাই, আবার কখনো ডানে, আবার কখনো বামে, এইভাবে করে আপনাকে নিরাপত্তা দেওয়ার জন্য চেষ্টা করি। আল্লাহর হাবিব জিজ্ঞেস করলেন, আবু বকর তুমি কি চাও যে কোন শত্রু যদি আক্রমণ করে, সে আক্রমণটা আমার গায়ে না লেগে তোমার গায়ে লাগুক, এটা কি তুমি চাও? হযরত আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যদি আপনার জীবনের, আমার জীবনের বিনিময় কোন শত্রু যদি আপনাকে তীর মারে, আর আপনাকে হেফাজত করতে গিয়ে, আপনাকে রক্ষা করতে গিয়ে যদি কেউ কোনো দিক থেকে তীর মারে, তাহলে আপনার গায়ের দিকে মারা, নিক্ষেপ করা সেই তীরটা যদি আমার গায়ে লাগে, আর আমি আবু বকরের জীবনের বিনিময় আপনি যদি দুনিয়ায় জীবিত থাকেন, হেফাজত থাকেন, এটাই হলো আবু বকরের সব থেকে বড় পাওয়া, বড় সান্ত্বনা। ও নবীর উম্মতেরা, বাংলাদেশ নয়, কানাডা নয়, আমেরিকা নয়, ডেনমার্ক নয়, সুইডেন নয়, পৃথিবীর কোন প্রান্ত থেকে যদি আমার নবীকে কোনো বেদিন, কোনো কাফের, কোনো মুশরিক যদি কটাক্ষ করে, কটূক্তি করে, গালি দেয়, আমার নবীর চরিত্র নিয়ে যদি কেউ কথা বলে, মুসলমান প্রতিবাদ করার জন্য, প্রতিহত করার জন্য সবাই প্রস্তুত আছেন নাকি? হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে, তায়েফের কাফেরেরা চিনল না এ আলো, দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে। দেয় নাই? খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে,
তায়েফের কাফেরেরা চিনল না এ আলো, দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে। পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত পড়ে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। হেরার গুহায় তোমারই ধ্যান, আসমান থেকে নামে আল কোরআন। হেরার গুহায় তোমারই ধ্যান, আসমান থেকে নামে আল কোরআন। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা নেই কেউ নেই আল্লাহ ছাড়া, নেই কেউ নেই আল্লাহ ছাড়া, লা ইলাহা ইল্লাল্লাহ, পাখির গানে গানে হাওয়ার তানে তানে, পাখির গানে গানে হাওয়ার তানে তানে, ওই নামেরই সুর শুনে মন, ওই নামেরই সুর শুনে মন দেই যে নীরব সাড়া। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আমার ভাইয়েরা, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা উরুর উপরে মাথা রেখে আরাম ফরমাচ্ছেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা চোখ থেকে পানি পড়ল। রাসূল যখন জিজ্ঞেস করলেন আবু বকর কেন কাঁদো, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা জবাব দিয়ে দিলেন। নবীজি বললেন কোন জায়গায় সাপে কামড় দিয়েছে আমার একটু দেখাও। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের অসংখ্য অগণিত মুজিজা সমূহের মধ্যে, অলৌকিক বিষয় সমূহের মধ্যে এটা একটা আশ্চর্য মুজিজা। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা যখন সেই কাটা জায়গাটা দেখায়া দিলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার মুখের থেকে কিছু লালা মোবারক হাতের মধ্যে নিয়ে ওই জায়গার মধ্যে লাগায়া দিলেন। লাগায়া দেওয়ার সঙ্গে সঙ্গে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা জবান থেকে তিনি নিজে বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে আমার দেহ থেকে সমস্ত বিষের ক্রিয়া দূর করে দিয়েছে। শুধু তাই না, বিগত যে রাতের বেলা ঘন্টার পর ঘন্টা হাঁটতে হাঁটতে যে পা এবং শরীরটা আক্রান্ত হয়ে গেছে, ব্যথা হয়ে গেছে,
বিষাক্ত হয়ে গেছে। নবীজি আমার গায়ের মধ্যে ওই কাটা জায়গায় যখন তার লালা মোবারক লাগাইয়া দিলেন, সঙ্গে সঙ্গে আমার দেহের সব ক্লান্তি দূর হয়ে গেল। এইদিকে মক্কার কাফেররা যখন তাদের চোখের মধ্যে হাত দিয়ে তারা কসলাচ্ছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো জায়গা মতো পৌঁছে গেছেন। আর ঠিক ওই সময় তারা নবীজির ঘরে প্রবেশ করলো। ঘরে প্রবেশ করার পরে দেখলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বোধহয় শুয়ে আছেন বিছানার মধ্যে, চাদর গায়ে দিয়ে শুয়ে আছেন। একজনে বলল, ঘুমন্ত অবস্থায় যেহেতু চেহারার মধ্যে চাদর আছে, ওই অবস্থায় তার উপর থেকে কোপ মেরে হত্যা করো, তারে মেরে ফেলো। আরেকজন বলতেছো না, এইভাবে মারলে তো আমরা কাপুরুষতার পরিচয় দেব, আমরা কাপুরুষতার পরিচয় দিতে চাই না, তার চেহারা থেকে চাদর সরাও, তারা আমরা সামনাসামনি মারতে চাই। যখন মুখের থেকে চাদর সরাইলো, তারা দেখলো এটা তো মুহাম্মদ না, এটা তো হযরত আলী। কাফেররা জিজ্ঞেস করলো, আলী, এখানে তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে শোন, তিনি ঘুমান, তুমি এখানে কিভাবে এলে? বলো মুহাম্মদ কোথায়? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন, তোমরা আমারে প্রশ্ন করো, আমিও তো তোমাদের কাছে প্রশ্ন করি, আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তোমরা কি করেছো? উল্টা প্রশ্ন, আর কি কথা বলার সুযোগ আছে? তারা চলে গেল। কোথায় গেল? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে। জানে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সবথেকে প্রিয় সাহাবী, সবথেকে প্রিয় বন্ধু হচ্ছেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা। সুবহানাল্লাহ। গেলেন বাড়িতে, গিয়ে যখন দেখলেন যে গভীর রাত, একটু পরে সুবে সাদেক হয়ে যাবে, গিয়ে যখন দরজা খুললো, দরজা খোলার পর দেখলো যে হযরত আসমা বিনতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি দরজা খুললেন। খোলার পরে জিজ্ঞেস করলেন, তোমার বাবা আবু বকর কোথায়, আর তার সাথী মুহাম্মদ কোথায় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? হযরত আসমা বিনতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আমি জানি না। এই কথা বলতে দেরি আর নিষ্ঠুর দুষ্কৃতিকারী, এই জালেম দুনিয়ার নিকৃষ্ট কাফের আবু জাহেল তার দেহের সমস্ত শক্তিকে একত্রিত করে হযরত আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহার গালের মধ্যে একটা চট বসায় দিয়েছে। ইসলামের ইতিহাসের মধ্যে এসেছে, সিরাত ইবনে হিশামের বর্ণনায়, কানের মধ্যে চট লাগার কারণে কানের ফুল খুলে আরেক জায়গায় গিয়ে পড়েছে। এত জোরে চট মেরেছে, হযরত আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা খুব কষ্ট পেলেন। এবার তারা বুঝলো যে মুহাম্মদকে এভাবে আমরা যেহেতু ধরতে পারি নাই, মেজাজ কি ভালো নাকি খারাপ? কথা বলেন, ভালো না খারাপ? কতটা খারাপ, এই সুযোগ, সর্বশেষ সুযোগ হাতছাড়া হয়ে গেছে। মেজাজ কতটা খারাপ এটা ওয়াজ করে বোঝানো যাবে না। তারা আরো ক্ষিপ্ত হয়ে গেল। আবার পরের দিন সকালবেলা জরুরি বৈঠক ডাকলো সংসদে অধিবেশন ডেকে বলল, মক্কার সমস্ত বড় বড় পালোয়ান যারা, যোদ্ধা যারা, ওই সমস্ত যুবকদেরকে ডাকো। যুবকদেরকে ডেকে এদের মধ্যে আমরা পুরস্কার ঘোষণা করব, যে ব্যক্তি আবু বকর অথবা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কল্যাণ আনতে পারবে অথবা জীবিত হাজির করতে পারবে, তার জন্য 100 লাল ওট পুরস্কার ঘোষণা করা হলো। একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ। আসসালামু আলাইকুম। জি আসসালামু আলাইকুম। আমি মাহফিল ছিল কোন সোমবার? এই সোমবার ভাইয়া, মার্চের মনে হয় 8 তারিখ পর্যন্ত খালি লেগে যায়। সরি অক্টোবর, মানে আগামী মাসের 8 তারিখ। সোমবারে সন্ধ্যার পরে তো কেমন একটু দিচ্ছি ভাইয়া। ওই যে একটা সাংগঠনিক একটা 7 দিন একটা সিরাত মাহফিল গেলে সুবর্ণ 7 দিন আমি নেন দিচ্ছেন। আচ্ছা ভাইয়া, ঠিক আছে ভাইয়া। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত উট পুরস্কার ঘোষণা করেছে? একটা উটের দাম কত বর্তমানে? একটা হিসাব করুন তো। হ্যাঁ, 1 লাখের উপরে না? আরো বেশি হবে, ধরি না 1 লাখ। কিন্তু একেবারে শুকনা শাকনা না, তর তাজা, আরবের সব থেকে বাছাই করা এমন 100টা লাল উট ওই ব্যক্তিকে পুরস্কার দেওয়া হবে।
তার মানে 100টা একটা উটের দাম যদি 1 লাখ টাকা হয়, তাহলে 100টার দাম কত? 1 কোটি টাকা। আর তৎকালীন পৃথিবীর একটা উট, এখনকার যুগের 1 কোটি টাকা, তখনকার যুগের 1 কোটি না আরো বেশি। তার মানে এই লোভে যখন পুরা মক্কার আনাসে কানাসে ঘোষণা করে দেওয়া হলো যে ব্যক্তি মুহাম্মদ এবং তার সাথীকে জীবিত অথবা মৃত অথবা কল্লা হাজির করতে পারবে তাকে 100 লাল উট দেওয়া হবে। ফজরের নামাজের পরে সকালবেলা, সুবে সাদেকের পরে সকালবেলা যখন ওরা ওদের দোকানে, ওরা ওদের হাট বাজারে গেল, এক পালোয়ান, তার নাম হচ্ছে সুরাকা ইবনে মালিক। সুরাকা ইবনে মালিক, সুরাকা ইবনে মালিক শুনতেছে কে যেন ঘোষণা করতেছে মুহাম্মদকে জীবিত অথবা মৃত আনতে পারলে 100 লাল উট। সে চিন্তা করলো এই খবর যেন আর কেউ না শুনে, তার যিনি ঘোষণা করতেছে তারা ডেকে বলল, তোমার কিছু চা খাওয়ার জন্য কিছু টাকা পয়সা দিলাম, আর তুমি এলান করবে না, আমি এই দায়িত্ব হাতে নিলাম, আমি মুহাম্মদের কল্লা হাজির করব। আমার মতো যদি আরেকজন শুনে তাহলে সেও তো খোঁজ করবে, তা আমি তো হাতছাড়া হয়ে গেলাম, আমি তো শুধু খাড়া হয়ে গেলাম, সুতরাং তুমি আর এই দাওয়াত দিও না। সুরাকা ইবনে মালিক তার ঘোড়া হাজির করলো ঢাল তরবারি নিয়ে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে ছিল কিন্তু এতটাই বিশারদ, অর্থাৎ মাটির মধ্যে পা দিলে এই পায়ের দাগটা কার, উনি কোন এলাকার, ওনার বয়স কত, এটা সহকার তারা অনুমান করতে পারত। এই দক্ষতা ছিল সুরাকার মধ্যে। আমি বুঝাতে পারি নাই। এই যে আমরা এখানে যতজন আছি, মাটি দিয়ে হাঁটার সময় কোনটা কার পায়ের দাগ এটা কি আমরা কেউ বুঝতে পারবো? কিন্তু তৎকালীন আরবের সুরাকা ইবনে মালিকের এত পাণ্ডিত্য ছিল, এই বিষয়ের উপরে এত দক্ষতা ছিল, আরবের কোন ব্যক্তির পায়ের দাগ এটা সে অনুমান করতে পারত। সে অনুসন্ধান করা শুরু করলো, পিছন থেকে শুরু করলো, অনুসন্ধান শুরু করলো, দৌড়াতে দৌড়াতে গিয়ে যখন এইদিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন গুহা থেকে বের হলেন, সুরাকা যখন দেখলো যে মুহাম্মদ এবং আবু বকরকে দেখা যায়, কাছাকাছি গেলেন, আর একটু কাছে গেলে তীর মেরে ওনাদেরকে শহীদ করা যায়, মারা যায়। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে বদদোয়া করলেন, আল্লাহ সুরাকা সহ তার ঘোড়াকে তুমি মাটির দিকে আল্লাহ তুমি দাবাইয়া দাও। রাসূল দোয়া করতে দেরি, কাজ হইতে দেরি। আমার বন্ধুগণ, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে এত দামি, এত মর্যাদা সম্পন্ন মানুষ, এই তামাম কুল কায়নাতের প্রধানতম আকর্ষণ। নবীজি যখন কোনো ব্যক্তির জন্য কারো বিরুদ্ধে অথবা কারো পক্ষে দোয়া করতেন, বদদোয়া করতেন, আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে সেটা মঞ্জুর করে নিতেন। আপনারা জানেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করার পরে টানা 16 মাস পর্যন্ত বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে ফিরে নামাজ আদায় করেছেন। 16 মাস পর্যন্ত নামাজ আদায় করার পরে জোহরের নামাজ আদায় করছেন। হঠাৎ করে নবীজির মনের মধ্যে একটা আগ্রহ জন্মালো, একটা দরদ জন্মালো, যদি আমি বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ আদায় না করে আমি যদি আমার মাতৃভূমি কাবার দিকে ফিরে নামাজ আদায় করতাম, আমার মনটা প্রশান্তিতে ভরে যেত। শুধু মনে মনে এই কথাটাই ইচ্ছা পোষণ করেছেন, বাইতুল মুকাদ্দাসের দিকে না ফিরে নামাজ আদায় না করে আমি যদি আমার কাবা ঘরের দিকে, আমার মাতৃভূমির দিকে, আমার জন্মস্থান কাবার দিকে ফিরে যদি নামাজ আদায় করতাম, তাহলে আমার মনের মধ্যে একটু প্রশান্তি লাগতো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে মনে ধারণা করলেন, আর আল্লাহ রাব্বুল আলামিন আরশ আযীম থেকে সঙ্গে সঙ্গে জবাব দিয়া বললেন, ক্বাদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারাম। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নবী হে, আমি লক্ষ্য করেছি আপনি বারবার আকাশের দিকে তাকান, আকাশের মালিক অর্থাৎ আমার দিকে আপনি তাকান, আর মনে মনে আপনি ইরাদা করেন, আপনার মনে চায় আপনি বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ আদায় না করে মসজিদে হারামের দিকে ফিরে আপনি নামাজ আদায় করেন। আমি আল্লাহ রাব্বুল আলামিন আর দেরি করলাম না,
2 রাকাত নামাজ আপনি বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে আদায় করেছেন, এখনো যোহরের নামাজের 2 রাকাত নামাজ বাকি আছে। বাকি 2 রাকাত নামাজ শেষ করা পর্যন্ত আমি আপনাকে অপেক্ষা রাখতে চাই না। বাকি 2 রাকাত নামাজ শেষ হওয়ার আগে আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য কিবলা পরিবর্তন করে দিলাম। আরো জোরে কোন সুবহানাল্লাহ। 4 রাকাত নামাজের মধ্যে 2 রাকাত এখনো বাকি আছে। একটু বুঝার চেষ্টা করেন, আল্লাহ তার রাসূলের দোয়া কিভাবে মঞ্জুর করতেন, আল্লাহ তার রাসূলকে কতটুকু ভালোবাসতেন। রাসূল শুধুমাত্র আল্লাহর কাছে মনে মনে ইচ্ছা পোষণ করেছেন, হাত তুলে মুনাজাত করার প্রয়োজন হয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারাম। ও নবী, আপনি এবং আপনার সাহাবায়ে কেরাম সবাইকে নিয়ে এই মুহূর্তে বাকি 2 রাকাত নামাজ বাকি থাকতে আপনি আপনার চেহারাকে মসজিদে হারামের দিকে ঘুরাইয়া দেন। ওয়াহাইসুমা কুনতুম ফাওয়াল্লু উজুহাকুম শাতরাহ। আর তোমরা পৃথিবীর যেখানে থাকো না কেন, কিয়ামত পর্যন্ত আজকের দিন থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিন আরশ আযীম থেকে প্রজ্ঞাপন করে দিলাম, গোটা দুনিয়ার সমস্ত মানুষ আজকে এই যোহরের নামাজের পর থেকে সবাই যেন মসজিদের দিকে, মসজিদে হারামের দিকে ফিরে নামাজ আদায় করে। প্রিয় বন্ধুগণ, আল্লাহর হাবিব দোয়া করলেন, বদদোয়া করলেন সুরাকার বিরুদ্ধে। ও আল্লাহ, সুরাকা আমাকে মারার জন্য এসেছে, আমার আবু বকরকে মারার জন্য এসেছে। ও আল্লাহ, তুমি সুরাকা এবং তার গোড়াকে মাটির নিচে দাবাইয়া দাও। নবীজি যখন দোয়া করলেন, দোয়া করতে দেরি হলো, সাথে সাথে সুরাকা ইবনে মালিকের গোড়াটা তখন মাটির দিকে ডেবে যাওয়া আরম্ভ হয়ে গেল। মাটির নিচ থেকে ধোঁয়া বের হচ্ছে। সুরাকা ইবনে মালিক বুঝতে পেরেছে আমি বেয়াদবি করেছি, আমি অন্যায় করেছি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মারতে এসে আমি নিজেই তো মরে যাচ্ছি। পিছন থেকে ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি বেয়াদবি করেছি, আল্লাহর রাস্তায় আমারে মাফ করে দেন। আমি আপনাকে নিশ্চয়তা দিয়ে দিলাম, আমি আপনাকে মারার পরিকল্পনা করা তো দূরের কথা, বরং আমার পিছনে পিছনে যারা আপনাকে মারার জন্য আসতেছে, আমি তাদেরকে আপনার পথ সম্পর্কে তাদেরকে রাস্তা দেখাইয়া দেব না, আমি তাদেরকে ভুল রাস্তা দেখাবো। সুবহানাল্লাহ বলে, আমি তো আপনাকে মারবই না, আপনি শুধু আল্লাহর কাছে একটু দোয়া করেন। আমি জানি আপনি দোয়া করতে দেরি, কিন্তু কবুল হইতে, অতএব আপনি দোয়া করেন আল্লাহ যেন আমার এই বিপদ থেকে বাঁচাইয়া দেয়। আর এর বিনিময়ে আমি নিজেও আপনাকে মারার থেকে আমি পিছপা হব, আর পিছনে যারা আপনাকে খোঁজ করতেছে মারার জন্য, আমি তাদেরকে আপনার পথের সন্ধান দেব না। সুবহানাল্লাহ বলেন। প্রিয় ভাইরা আমার, সুরাকা ইবনে মালিক খুঁজতে লাগলো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে মাফ করে দিলেন। গুহার ভিতরে যে আরো একটি ঘটনা রয়ে গেছে। সকালবেলা ওই সমস্ত জানোয়াররা খুঁজতে খুঁজতে যখন গুহার কাছে আসলো, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা লক্ষ্য করলেন যে কাফেরদের গুহার ভিতর থেকে কাফেরদের পা দেখা যায়। শুধু তারা মাথা নিচু করে একটু গুহার ভিতরে তাকাইলেই তারা নবীজিকে এবং আবু বকরকে দেখতে পায়। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা কেঁদে ফেললেন। আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের মায়ায় তিনি কেঁদে ফেললেন। আল্লাহ রাসূলকে জড়াইয়া ধরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো বোধহয় ধরা পড়ে গেলাম, আমরা তো বোধহয় গ্রেফতার হয়ে গেলাম। একবার যদি তারা তাদের নিচের দিকে তাকায়, পায়ের দিকে তাকায়, আমাদেরকে তো তারা দেখতে পাবে, আর তারা যদি আমাদেরকে দেখতে পায় তাহলে আমাদেরকে তো তারা মেরেই ফেলবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই দিন আবু বকরকে কি বললেন? বুখারী শরীফের বর্ণনায় নবীজি বলেন, ইয়া আবা বকরিন মা যান্নুকা ইয়া আবা বকর বিসনাইনিল্লাহু সালিসুহুমা। ও আবু বকর, ওই গুহার ভিতরে, এই গুহার ভিতরে যেই দুইজন ব্যক্তি আছেন, সেই দুইজন ব্যক্তি সম্পর্কে তোমার ধারণা কি? যেই দুইজনের মধ্যে তৃতীয় নম্বরে আরো একজন আছেন, যার নাম বলেন আল্লাহ। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে সেই কথা বলছেন, ইযহুমা ফিল গারিব ইয ইয়াকুলু লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। স্মরণ করো দুনিয়ার মানুষ, ও দুনিয়ার ইমানদাররা, স্মরণ করো সেই সময়ের কথা যখন তারা দুইজন সাথী গুহার ভিতরে আশ্রয় নিয়েছিলেন, আর কাফেররা যখন সেই গুহার সামনে চলে এসেছেন, শুধু পায়ের দিকে তাকালে তারা ধরা পড়ে যান, দেখতে পায়। এই অবস্থায়
একজন যখন চিন্তিত হয়ে পড়লেন, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের জীবনের মায়ায় কাঁদেন না, নিজের জন্য কাঁদেন না, শুধু এই জন্য কাঁদেন আল্লাহর নবী হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীজি বলেন, আবু বকর চিন্তা করো না, লা তাহজান, চিন্তা করো না। হযরত আবু বকর বললেন, হুজুর আমি তো আমার জন্য কাঁদি না, কারণ আমি আবু বকর মারা গেলে শুধু দুনিয়া থেকে একজন আবু বকর মারা যাবে, আর আপনি রাসূল যদি দুনিয়া থেকে চলে যান তাহলে গোটা পৃথিবী রহমত শূন্য হয়ে যাবে। আমি তো আপনার জন্য কাঁদি। হযরতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আবু বকর চিন্তা করো না, ইন্নাল্লাহা মা'ানা, ও আবু বকর নিশ্চয় আমাদের সাথে একজন আছেন, তিনি হলেন আমাদের আল্লাহ। সুবহানাল্লাহ বলেন। সে আল্লাহ এখন আছেন না নাই? আছেন না নাই? বিপদে কি বিপদ দেখেন, কতটা ভয়ঙ্কর বিপদ, কিন্তু এই মুহূর্তেও ধৈর্য হারা হয়ে যান নাই, এদিক সেদিক দৌড়াদৌড়ি করেন নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর উপরে তাওয়াক্কুল করে বললেন, ইন্নাল্লাহা, নিশ্চয় আল্লাহ, মা'ানা, আমাদের সাথে আছেন। সুবহানাল্লাহ। কি আমাদের সাথে কি আল্লাহ আছেন না? আমরা যেখানে দুইজন, সেখানে তৃতীয় আরো একজন আছেন, তিনি কে? আমরা যেখানে চারজন, সেখানে পঞ্চম নম্বরে আরো একজন আছেন, তিনি কে? দিনে রাত্রে যেখানে যারাই যে পরিকল্পনা করে, চক্রান্ত করে, ষড়যন্ত্র করে, পরামর্শ করে, ওরা যতজনই হোক না কেন, ওদের মধ্যে আরো একজন বেশি থাকেন, তিনি কে? যিনি তাদের এই সমস্ত পরিকল্পনাগুলো শুনেন এবং দেখেন। ঠিক কিনা বলেন? সময়তো ভাইয়েরা আমার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চললেন, খেয়াল করেন, উত্তর দিকে না গিয়ে দক্ষিণ দিকে আঁকা বাঁকা কণ্টাকাকীর্ণ পাহাড়িয়া পর্বত মাড়ি দিয়ে ইয়ামান এবং সিরিয়া থেকে যেই লোহিত সাগরের যে কিনারা, এই লোহিত সাগরের কিনারা দিয়ে বিভিন্ন বিস্তীর্ণ অঞ্চল পেরিয়ে বন জঙ্গল পাহাড় পর্বত ডিঙিয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রায় মক্কা থেকে মদিনার এখন বর্তমান যে ডিজিটাল রোড, এটা হলো প্রায় 500 কিলোমিটারের বেশি। কত কিলোমিটার বলে? কত কিলোমিটার? মক্কা থেকে মদিনায় বাসে করে যাইতেই সময় লাগে 6 ঘন্টা। কত ঘন্টা? এবার একটু চিন্তা করেন, এত হাইওয়ে রোড, বিমানের ছোঁয়া, এরপরেও 6 ঘন্টা 7 ঘন্টা সময় লাগে। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় কি, ওই সময় কি এত সোজাসুজি এত সুন্দর রাস্তা ছিল? তাহলে বুঝেন কত কষ্ট করছেন দ্বীনের জন্য, ইসলামের জন্য, আল্লাহর কোরআনের জন্য। এই কণ্টাকাকীর্ণ পাহাড়ে উঠা, পাহাড়ে নামা, এই বড় বড় পাথর, ধারালো পাথর, এগুলোকে পাড়ি দিয়া এরপরে মদিনায় পৌঁছলেন। দেখেন, মক্কার সূর্য মদিনায় উদিত হলো। মক্কার সূর্য, আপনারা যারা হজ করেছেন দেখেছেন, মক্কার তুলনায় মদিনার মানুষের মানসিকতা একটু নরম, একটু কোমল। ঠিক না বলেন? মদিনার মানুষগুলো একটু অতিথিপরায়ণ, আপ্যায়ন প্রিয়। তার কারণ হচ্ছে মক্কার পরিবেশ, মক্কার আবহাওয়া হচ্ছে একটু গরম, একটু কি গরম উষ্ণ, আর মক্কার তুলনায় মদিনার আবহাওয়া একটু শীতল। এজন্য আঞ্চলিকতার কারণে, ভৌগোলিক অবস্থানের কারণে মক্কার তুলনায় মদিনার মানুষের চালচলন, মদিনার মানুষের ব্যবহার ঠিক সেরকম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিয়ামতের আগে যদি কখনো গোটা পৃথিবীতে দুর্ভিক্ষ দেখা দেয়, সারা পৃথিবীর মানুষ না খেয়ে মারা গেলেও মদিনার মানুষ না খেয়ে মারা যাবে না। আর জোরে করেন না সুবহানাল্লাহ। তার কারণ কি? তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা সুন্নত পালন করে, সেটা হচ্ছে মেহমানকে আপ্যায়ন করে, মেহমানকে আপ্যায়ন করে। আর যে উহুদ পাহাড় আছে, উহুদ পাহাড়, নবীজি বলেছেন, আমি দোয়া করে গেলাম, যদি কখনো দুর্ভিক্ষ দেখা দেয়, অর্থনৈতিক সংকট দেখা দেয় আরবে, তখন আল্লাহর হুকুমে আমার দোয়ায় অটোমেটিক এই উহুদ পাহাড় স্বর্ণে পরিণত হয়ে যাবে। আল্লাহু আকবার। আরেকটা তথ্য আপনাদেরকে দেই, মক্কা থেকে মদিনা পর্যন্ত হিজরতে করতে গিয়ে রাসূল যেই জায়গা দিয়ে হেঁটে হেঁটে গেছেন, এখান থেকে মদিনা পর্যন্ত পুরো জায়গাটায় স্বর্ণে ভরপুর। কারণ যেখানে নবীজির রহমতের পা লাগবে, সেখানে বরকতের ছোঁয়া লেগেছে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মক্কার সূর্য মদিনায়, মক্কার মানুষেরা খোঁজ করতেছে মারার জন্য। কিসের জন্য? মক্কার মানুষ কি রাসূলকে আদর করার জন্য খুঁজতেছে? কিসের জন্য? মারার জন্য। আর ওইদিকে মদিনার মানুষেরা এই
আলোকিত সূর্য, এই নেয়ামত, এই রহমত, এই বরকতকে রিসিভ করার জন্য দিনের পর দিন, রাতের পর রাত, কেউ পাহাড়ের উপরে, কেউ খেজুর গাছের আগায়, কেউ বা ঘরের সালের উপর উঠে রয়েছে। কখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসবে আর কোন জায়গা দিয়ে মদিনায় ঢুকবে, ওই জায়গায় তারা সবাই পাহারা দিচ্ছে। যেরকম না সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় প্রবেশ করলেন, এক ইহুদি মহিলা, ধর্ম কিন্তু ইসলাম না, সালের উপর থেকে দেখা যায়, ঘরের চালের উপর থেকে দেখা যায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সঙ্গী মদিনায় প্রবেশ করতেছেন। মহিলা চিৎকার দিয়ে আনন্দের ঠেলায় উল্লাসে বলতেছেন, উল্লাসে, আনন্দ উল্লাসে সেখানে থেকে কালিমা পড়ে সাথে সাথে মুসলমান হয়ে গেছে। আর মক্কার ছোট্ট ছোট্ট, মদিনার সেই ছোট্ট ছোট্ট বাচ্চারা দুপাশে রাস্তার দুপাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে রাসূলকে অভ্যর্থনা দেওয়ার জন্য তারা সবাই কবিতা আবৃত্তি করতেছে। তলা আল বাদরু আলাইনা মিন তানিয়াতিল ওয়াদা ওয়াজাবা শুকরু আলাইনা মাদা লিল্লাহি দা। রাতের আধার কেটে কেটে আকাশে চাঁদ উঠলোই, সারা জাহানের দিকে বেদিকে সেই আলো ছড়ালো। তলা আল বাদরু আলাইনা মিন তানিয়াতিল ওয়াদা ওয়াজাবা শুকরু আলাইনা মাদা লিল্লাহি দা। আলহামদুলিল্লাহ। তাহলে মক্কার মানুষে খুঁজতেছে মারার জন্য, আর মদিনার মানুষে দাঁড়িয়ে আছে কোলে নেওয়ার জন্য। মক্কার মানুষে তাড়া করতেছে হত্যা করার জন্য, মদিনার বাসিন্দারা অপেক্ষা করতেছে বুকে জড়াবার জন্য। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমরা দুর্ভাগা জাতি। আমাদের একজন ডক্টর মিজানুর রহমান আজহারি আছে না নাই? এটা আমাদের সম্পদ, কোন দলের ব্যক্তিগত সম্পদ না, ঠিক কিনা বলেন? যখন যেই বছর চলে গেছেন মানে যাইতে বাধ্য করছেন, ঠিক কিনা বলেন? তার মাহফিলগুলোতে যে গণজোয়ার, যে গণস্রোত শুরু হয়েছে, এক একটা মাহফিলকে নিয়ন্ত্রণ করার জন্য 3 জেলার পুলিশ লাগছে না? দেখছেন না? কয় জেলার পুলিশ? সমস্ত জেলার সমস্ত থানার পুলিশ লাগছে মাহফিল পাহারা দেওয়ার জন্য, নিয়ন্ত্রণ করার জন্য। সমস্ত র্যাব বিডিআর লাগছে মাহফিল কন্ট্রোল করার জন্য, মানুষকে নিয়ন্ত্রণ করার জন্য। এরপরে দলমত নির্বিশেষে সকল ছাত্র জনতা, সকল বয়সের, সকল ধর্মের মানুষেরাও তার মাহফিলে শোনার জন্য পাগলের মতো হয়ে গেছে। হয়েছে না? যখন জালিমরা চিন্তা করল কলেজ বিশ্ববিদ্যালয়ের সব ছেলেফেলেরা যেইভাবে এই লোকটার পিছনে দৌড়াইতেছে, আগামী 1 বছর যদি তারা সুযোগ দেয় তাহলে কিন্তু বাংলাদেশে ইসলামী বিপ্লব হওয়াটা, আগামী 1 বছর যদি তারা সুযোগ দেয় তাহলে বাংলাদেশে ইসলামী বিপ্লব তৈরি হবে। সমস্ত মানুষগুলো দলে দলে ইসলামের সুশীতল ছায়াতলে চলে আসবে। এই ভয়ে তারা মিজানুর রহমান আজহারিকে দেশ থেকে দেশ ত্যাগ করতে বাধ্য করেছেন, ঠিক কিনা বলেন? দেশ ছাড়তে বাধ্য করেছেন। আবার এক আবল তাবল মন্ত্রী ছিল, লানাতুল্লাহি আলা যালিমিন, সকলে বলেন আমিন। সাবেক ধর্ম প্রতিমন্ত্রী আব্দুল্লাহ কয় যে কিসের আজহারি মাঝহারি টাজহারি বলছে না? ওরা নাকি বলতেছে ও কিছুই জানে না, কিছুই জানে না। আমরা রাখতে পারলাম না, আমরা চিনতে পারলাম না, আমরা মূল্যায়ন করতে পারলাম না। কিন্তু মালয়েশিয়ার কেন্দ্রীয় মসজিদে জুমার খুতবা দেন। আপনারা আশ্চর্য হয়ে যাবেন, মালয়েশিয়াতে একটা টাওয়ার আছে, যে টাওয়ারের মধ্যে বিশ্বের হাতে গোনা 116 জন ইসলামিক স্কলার, যারা বিশ্বনন্দিত, বিশ্ববরেণ্য, ওই টাওয়ারের মধ্যে তাদের ছবিগুলো উঠে আর নামে। মানে সবচাইতে উঁচু টাওয়ার যেটা মালয়েশিয়ার, একবার উঠে আবার নামে। যখন বাংলাদেশের ডক্টর মিজানুর রহমান আজহারির ছবি আসে তখন বাংলাদেশিরা আনন্দে উল্লাসিত হয়ে চিৎকার করে আলহামদুলিল্লাহ। এটা আমাদের সম্পদ। আসলেই জালিমরা যেটার ভয়ে আমাদের আজহারিকে দেশ ছাড়তে বাধ্য করেছে, আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা আমাদের আজহারিদের জন্য বাংলার জমিনকে এখন পরিষ্কার করে দিয়েছে। আমাদের আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি বলেছিলেন, স্বৈরাচারেরা তাদের পতনের জন্য, পতন যেন না হয় সেজন্য সমস্ত ছিদ্র বন্ধ করে, কিন্তু যেই ছিদ্র দিয়ে তাদের পতন হবে মনের অজান্তে সেই ছিদ্রটা থেকে যায়।
ঠিক কিনা বলেন? আর এই ছিদ্রটা হলো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছিদ্র। এই ছিদ্র দিয়ে তাদের পতন হয়েছে। আলহামদুলিল্লাহ কোন। সম্মানিত সুধীমণ্ডলী, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় গেলেন। পথে অনেক ঘটনা আছে, অনেক মুজিজা আছে। যখন ক্ষুধা লেগেছে তখন এই একটু দুধের প্রয়োজন হয়েছে। প্রতিমধ্যে দেখলেন এক রাখাল বকরি চড়াচ্ছেন। তো বকরি যেগুলো আছে এগুলা কিন্তু মাদি বকরি না, এগুলো হচ্ছে যেটাকে আমরা অর্থাৎ পুরুষ ছাগল যেগুলো আর কি বকরি। তো ওকে ডাকলেন, ডেকে বললেন যে এটার মধ্যে তো দুধ নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারা ডাকলেন, অথবা এমন বকরি যেটার এখনো বাচ্চাও হয় নাই কিন্তু ওলান আছে ঠিকই, কিন্তু তার দুধ আসার সম্ভাবনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তুমি তারা শুধু নিয়ে আসো। নবীজি নিজের হাত লাগাইলেন ওলানের মধ্যে, সাথে সাথে ওলান দুধে ভরপুর হয়ে গেছে। দুধ দহন করার পরে আবার আগের মতোই অবস্থান হয়ে গেছে। এরকম অসংখ্য ঘটনা মক্কা থেকে মদিনায় হিজরত করার পথে অসংখ্য মুজিজা সংঘটিত হয়েছে। সম্মানিত ভাইয়েরা, যখন নবীজির বাহন মদিনার প্রান্তরে উপনীত হলো, সাহাবাই কারাম প্রত্যেক আনসাররা কেউ বলছেন হুজুর আমার ঘরে আসেন, কেউ বলছেন হুজুর আমার ঘরে আসেন, হুজুর আমার ঘরে মেহমান আসেন, হুজুর আমার ঘরে মেহমান আসেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমার বাহন আমার কথা মতো চলে না, আল্লাহর কথা মতো চলেন। জোরে কর না সুবহানাল্লাহ। যার ঘরের সামনে গিয়ে আমার বাহন বসে যাবে ওই ঘরটাই হচ্ছে আমার বসবাসের জায়গা। সুবহানাল্লাহ। ওই ঘরেরও একটা ইতিহাস আছে। হযরত আবু আইয়ুব আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই ঘরটা কিন্তু ঘরের একটা লম্বা ইতিহাস আছে, 400-500 বছরের একটা ইতিহাস আছে। আল্লাহ তাআলা যদি কখনো তৌফিক দান করেন তাহলে বলার চেষ্টা করব। আজকে জুমার দিন ছিল, ওখানেও তো 1 ঘন্টা কথা বলছি, এই জন্য আমার পক্ষে সম্ভব হচ্ছে না। যা বলেছি হিজরতের যেই প্রেক্ষাপট, যে ইতিহাস আমরা জেনেছি, আমরা আজকে এখান থেকে বুঝতে পেরেছি যদি আল্লাহর দ্বীন বিজয়ের জন্য, কোরআনের রাজ কায়েম করার জন্য, সুন্নতে নববীর আদর্শ প্রতিষ্ঠা করার জন্য শুধু মাল দেওয়া না, জান দেওয়া না, ঘর ছাড়া না, বাড়ি ছাড়া না, কখনো যদি হিজরত করার প্রয়োজন হয় আমরা নবীর উম্মতেরা হিজরত করতে রাজি আছি না নাই?